হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। তো আজকে হচ্ছে ওয়েদারটা একটু ভালো, তো আমরা মা মেয়ে ওয়েদার এনজয় করতেছিলাম। তো সকালে উঠে আগে চিন্তা করতেছিলাম কি রান্না করব, যেটা আমার প্রতিদিনের কাজ। হ্যাঁ, আগে কি রান্না করব, কি খাবো, সব সময় খাবার খেতে ভালো লাগে না। তো আজকে হচ্ছে পালং শাক রান্না করব। তো এখানে মাহিরার জন্য নাস্তা রেডি করতেছি। তো মাহিরা আগেই বলেছিল আজকে হচ্ছে দুধ চকোস খাবে, তো ওর জন্য দুধটা আগে রেডি করে রাখতেছি। তারপর ওকে গোসলে নিব। ওর গোসল শেষ হলে তারপরে নাস্তাটা দিব। এর ফাঁকে দুধটাও ঠান্ডা হয়ে যাবে। দুধ একদমই খেতে চায় না, এই আর কি। তো ওকে হচ্ছে গোসলে দিয়ে আসছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ কাটবো, এদিকে রেডি করবো। আসলে একটা হাতে ওকে এক সাইড করতে দিয়ে আমি আবার আরেক সাইড করি। তো মাশাআল্লাহ এখন সে নিজেই অনেকটা কিছু করতে পারে। আমার অনেক আগানো হয়ে যায় আর কি। ও নিজের কাজগুলো নিজে করলে বলে বলে করানো যায় আর কি। আগে তো করতে চাইতো না, বাট এখন তো এই যে সেই গোসল করে দিয়ে হয়ে গেছে। এখন সে নাস্তা করবে আর কি। তো আজকে হচ্ছে আমি অনেক টায়ার্ড, ভয়েস দিচ্ছি এর ফাঁকে। তো ওকে একটু খেজুর বললাম যে একটু খেজুর খাও, ও খেতে চায় না, কিন্তু আমি আসলে ওর জন্যই আনি এগুলা। তো অনেক জোর করে দেওয়ার পরে দুইটা খেজুর খেলো। তো আসলে সবসময় সব কিছু করতে ইচ্ছা করে না। আজকে ওরে বলতেছিলাম যে তুমি তোমার নিজের নাস্তাটা নিজে খাও। ওকে আসলে নাস্তা করাইতে করাইতে আমার সারাদিনের অর্ধেকটা চলে যায়। একটু সকাল সকাল উঠলে সেই দিন একটু আমার জন্য সুবিধা হয়। তো এই যে একদিক দিয়ে আমি ভয়েস দিচ্ছি আর একদিক দিয়ে কাজ করতেছি, এর জন্য হয়তো আজকের ভয়েসটা সুন্দর হচ্ছে না। তো সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমার মেয়েকে নাস্তা দিলাম, এখন সে টুকটুক করে খাবে। আর এখানে হচ্ছে বারান্দায় আসলাম আমি মিলে। তো ওকে নাস্তা দিয়ে আমার একটু চা খেতে ইচ্ছা করলো। তো চাটা আগে বলক নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে এখন ঢেলে খাবো। আর এখানে হচ্ছে যে এই যে মাছ ভিজিয়ে রেখেছি, শাক রান্না করব, ডাল আছে। তাই তো আজকের এইরকমই আমাদের খানা দানা চলবে। তো আপনারা যারা আমার নতুন ফলোয়ার আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখতে ভালো লাগে। আসলে আমি এটা শখের বিষয় করি, এটা হচ্ছে আমার প্রফেশন না। তারপরেও আপনারা সবাই দেখেন, এটাই আমার কাছে একটা আনন্দের বিষয় আর কি। ভালো কমেন্টস করলে, কেউ লাইক ফলো করলে দেখতে ভালো লাগে। তো এই যে সুন্দর একটা চা বানিয়ে রেখেছি, এটা খেতে আসলে অনেক মজা হবে, মজা হয়েছিল। তারপরে হচ্ছে আমার রান্নাবান্না শেষ করলাম। রান্নাবান্না শেষ করে এখন এগুলো গুজগাছ করতেছি। একটু সরিষার ভর্তা বানালাম, টমেটো চাটনি করেছি, গরু মাছ, আর হচ্ছে পালং শাক ভাজি করেছি। আর এখানে হচ্ছে যে এই যে আম ডাল দিয়ে রান্না করেছি, আর আমাদের সাদা ভাত। তো এই তো আমার আজকে রান্নাবান্না এখানেই শেষ। এরপরে মাহিরা বলতেছিল মাহিরা ভর্তা খাবে, যদি এখন আমাদের ইউরোপে টমেটোর অনেক দাম। তারপরে মেয়ে আবদার করেছে, একদিন আমাকে খাইয়ে সে মজা পেয়েছে, তাই বলে সে আজকেও খাবে। তো আমি হচ্ছে সকালে নাস্তার জন্য একটু চাপটি বানিয়েছিলাম, তো সেটাই অর্ধেকটা এখন রয়ে গেছে। এই হচ্ছে আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া। তো এখন সে তারপরে হচ্ছে যে ওকে নিয়ে বাসা থেকে বের হলাম, একটু মারের পারে গিয়ে ঘুরে আসবে এই জন্য। তো এই তো আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।